আসসালামু আলাইকুম। প্রবাসীদের সবচেয়ে বড় ভুল একটা বিদেশের টাকা দিয়ে একটা বিল্ডিং করা। সবচেয়ে বড় ভুল কোনটা? ৩০ বছর কামাইয়ের টাকা দিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে বিল্ডিং এর টাকা কাজে লাগা। বিল্ডিং এর কাজে করে। করণীয় কি? করণীয় কি? করণীয় কি তার প্রতি মাসে সে যদি ১,০০০ টাকা কি ১,২০০ টাকা বেতন পায়, ১,২০০ টাকা বেতন কমসে কম ২০০ টাকা ২০০ টাকা ৩০০ টাকা হলেও রাখতে হবে। দুবাইয়ে। দুবাইয়ে। মানে অর্থাৎ যদি ৪০,০০০ টাকা বেতন পা ১০,০০০ টাকা তা রাখতে হবে। রাখতে হইব। সবসময় বাইতে কইতে হইব এই টাকার মধ্যে চলতে হইব। না চলতে পারলে আমি দিতে পারবো না। আর যে বিল্ডিং করাটা বিল্ডিং করাটাই আপনার লাগবে ২ রুম। আপনি দেখা যাচ্ছে ছোট করে দেখা যাচ্ছে ২ রুমে যথেষ্ট এনাফ। ২ রুম যত শর্টকাটে করা সম্ভব এ দরকার। আপনি যদি দরকার ২ রুম দেখা গেছে করে ভাই ৪ রুম। যখন বিল্ডিং বানায় তখন বাইতে কয় মিটা কথা যখন টাকা দেয় হেও খুশি। যখন ঘর বানান শেষ তখন সুরে জায়গা আই তার তো বিদেশে ৩০ বছর ২৫ বছর ৩০ বছর হয়ে গেছে গা। তখন তার রিটার্নের পালা। তখন ৩০ বছর যা কি করব? বিল্ডিং এর কথাটা একটু বলো তো। বিল্ডিং এর কথা বিদেশে সবচেয়ে বড় ভুল যে করে প্রবাসী। সবচেয়ে বড় ভুল হলো যা কামাই করে জীবনের সব দেহের একটা বিল্ডিং করে বসে। আমরা যারা মিডিল স্টেজে চাকরি করি তারা এই ৫০ লাখ ৪০ লাখ টাকা ১ লাখ কামাই করে বড় বিল্ডিং করাচ্ছে। আমি মনে করি নিজের সাধ্য অনুযায়ী যতটুকু একটা হাফ বিল্ডিং করলে ১৫-২০ লাখ ৫০ লাখ টাকা বিল্ডিং করাচ্ছে, ১৫ লাখ টাকা দিয়ে বিল্ডিং রইব হাফ বিল্ডিং করলে, বাকি ৩৫ লাখ টাকা দিয়ে ব্যাংকে অ্যামাউন্ট হিসেবে রাখা তাহলে মাসে ৩০ তোমার টাকা হুনা যে ২-৩টা কাহিনী করতে। হ্যাঁ বললা। হ্যাঁ হ্যাঁ আমার দেহা মাত্র আমার রুমমেট আসলে ২ জন। ঠিক আছে। কাহিনীটা বলো। ২ জন আসছিল। একজন মনে করেন যে ২০ বছরের মতো বিদেশ করছে, আমাদের রুমের লোক। এই ফ্ল্যাট করে একটা বাড়ি করছে, বাড়ির কাজ সম্পূর্ণ শেষও করতে পারছে না। দিন দিনা রয়ে গেছে, স্টুক করে হঠাৎ করে মারা গেছে। ঠিক আছে। ২টা মেয়ে আছে দেখছি, তখন একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে আর একটা ছেলে আসছিল ছোট হাবিদে মাদ্রাসা পড়ে। আর বর্তমানে একজন যে ২২ বছর বিদেশ সার্ভিসে একটা বিল্ডিং করছে কইরা সাইডা, এখন দেশে গেছে, এখন মনে করেন যে বক্কসে করে চলে। হাতে ক্যাশ নাই। তার বড় ভুলটা হইলো প্রথমে হে বিয়া করছে লেডি, প্রচুর লেডি, মানে যে ৪৪ বছর বয়সে বিয়া করছে। বড় ভুল। দ্বিতীয় ভুলটা হইলো যে জীবনের সব কামাইতে একটা বিল্ডিং করে বই রয়েছে। এখন যদি মানে হ্যাঁ এই ৫০ লাখ টাকা বিল্ডিং না কইরা ১৫-১৬ লাখ টাকা একটা হাফ বিল্ডিং করতো, আর এই ৩০-৩৫ লাখ টাকা ব্যাংকে রাখলেও মাসে ৩০,০০০ টাকা অ্যামাউন্ট হয়। এটাই আর কি সবচেয়ে বড় ভুলটা যে করে প্রবাসীরা। আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় ভুল বলতে কি, প্রত্যেকটা ফ্যামিলির একটা দরকার বাড়ির। একটা মনের একটা আশা পূরণ আছে যে একটা স্বপ্নের একটা বাড়ি বানাবো, দুই শান্তিতে সংসার করব, সবাই চায়। কিন্তু আমরা অনেকে আছি ভুল করে ফেলাই, চাওয়ার থেকে বেশি চাই ফেলাই। যে আমার ফ্যামিলিতে ৪ জন লোক আছে, একতলা অথবা ২ তলা দিলে না, কিন্তু একতলা ২ তলার জায়গায় আমি ৪ তলা করতে গেলে আমার হয়তো ব্যাংকে ৫০ লাখ টাকা আছে, সম্পূর্ণ টাকা আমি বিল্ডিং এর পাশে ব্যয় করে দিলাম। দিয়ে এখন আমার চাকরির বয়সও শেষ, আমার কামকর্ম মনে করো বাইরে কোনো ব্যবসা বাণিজ্য করবো, সেটা তো টাইম নাই, আর হাতে কোনো ক্যাশও নাই। লাস্টে বাড়ি নামে কি করব? এই বাড়িতে আমার পেট চালাই দিব? দিব না। এই জন্য সবকিছু সমর্থর ভিতরে করতে হবে। বাড়িরও দরকার আছে, জীবনে পেট চালাতে গেলে কর্মেরও দরকার আছে, টাকারও দরকার আছে। এই জ্ঞানটা খাটায় যদি চলে, সবাই সংসারে শান্তি থাকে। ঠিক আছে, ঠিক আছে। তবে বাড়ি তো দরকারি, তবে ৫০ লাখ টাকা খরচ করছেন সমস্যা নাই। ওই বাড়ির বলতে যদি আপনি যদি ৫০ লাখ টাকা খরচ ৫০ লাখ টাকা খরচ আপনি ঘর বানাইছেন, ঘর না বানায় দেখতে হবে আপনি ৫০ লাখ টাকা ইনভেস্ট টাকা কেমনে আসা যায় হে ব্যবস্থা যদি করতে পারেন। দেখা গেছে ৫০ লাখ টাকা ঘর দিলেন, ওই ঘর না বানায় যদি আপনি দেখা গেছে রাস্তার সাথে একটা জায়গা কিনলেন, জায়গা কিনে একটা বিল্ডিং কি মার্কেটের ব্যবস্থা করলেন, আপনি ওই ৫০ লাখ টাকা আমার ইনভেস্ট টাকাটা খাটালেন, ওখান থেকে আপনি দেখা যাচ্ছে প্রতি মাসে ৫০,০০০ ১ লাখ আইলো। তারপরে ৩-৪ বছর পর আপনি ওই টাকাটা থেকে আপনি টাকা আসবো, তখন 3-4 বছর পর আপনি দেখা যাচ্ছে আরেকটা ঘর দিতে পারবেন। আপনার টাকা এখানে বিল্ডিং করে হলো, জায়গা হলো, আপনার ঘর হলো। ফার্স্টে টাকা হইলে ঘর দিয়ে না, ঘর পরে আগের টাকা রাস্তা বানাইতে হবো। যেন ১০ লাখ টাকা আছে আমার, আরো ৫ লাখ কি 10 লাখ কেমন আইবো এই চিন্তা করতে হবো। ঘর দিবেন সমস্যা নাই, ঘর কোন দিতে হবো, ঘর শোয়ানোর জায়গা নাই, তখন দিতে হবো যতটুকু দরকার। আমি 2 রুম দরকার, আমি দেখা গেছে একটা মেয়ে একটা ছেলে 2 রুম দরকার, আবার তো চলে। আমার 4 রুম 5 রুম দরকার, 4 রুম 5 রুম দিয়ে ধর দরকারটা কি এখানে? তো আপনার কাছে আছে ৫০ লাখ,
দেখা যায় 20 লাখ টাকা শর্টকাটে দিয়ে রাখলেন, আর 30 লাখ টাকা টার্গেট বড় থাকতে হবে আপনার, যেন হ্যাঁ আমার ওই জায়গাতে আপনার রাস্তা কোনো একটা জায়গা পাইলে, বিল্ডিং, মার্কেট, দোকানপাট কিনলেন, আপনি পরবর্তী দেশে যাওয়ার পরে এই জিনিসটা করে খাইতে পারবেন। ঠিক ঠিক গড়ের টাকা অটোমেটিক আসা পারবো ঠিক আপনার। ঠিক ঠিক ঠিক। এই যে কথা বলছে জাকির ভাই, খুবই খুবই একটা শিক্ষণীয় একটা কথা। আমরা যে ভুলটা করি বাড়ি ঘর করিয়া, তোমার কি মতামত? আমার মতামত হইল যে আমরা তো সবাই প্রবাসে থাকি, অনেক টাকা পয়সাই কামাই। কিছু লোক আছে যে টাকা পয়সা তেমন একটা কামাইতে পারে না, স্যালারি কম, কিভাবে কামাইব? তো আমরা একটা ভুল করি যে আমরা 10 লাখ টাকা কামাইছি, তাহলে আমি 20 লাখ টাকার একটা কাজ নিছি, যে আমি একটা বিল্ডিং করবো, হেরা একটা বিল্ডিং করছি। কিন্তু বিল্ডিং কিন্তু ভাড়া দেওয়ার সিস্টেম থাকলে ঠিক আছে। ভাড়া দেওয়ার সিস্টেম নাই, মানে গ্রাম পরিবেশ, অঞ্চল। গ্রাম অঞ্চল মানে ভাড়া পরিবেশ একটা, মানে পরিবেশ মতো একটা চলতে হইব না, সবাই সাথে তো মিল্লা চলতে হইব। হুম, একটা পরিবেশ আছে না, হুম, হুম, একটা পরিবেশ আছে যে আমার একটা ফ্যামিলি আছে, হেরা ভালো পরিবেশে চলে, আমি তো একটা চামু যে আমি একটা ভালো পরিবেশে চলার জন্য। হুম, আমি যদি আজকে ভালো পরিবেশে চলতাম চাই, তাহলে তার মতো আমি দিব না। এর লাগি হের কাম হইলো 10 লাখ, আমার কাম হইলো 5 লাখ। 5 লাখ। তো আমি এমন ভাবে করতে হবে যে আমি 2 লাখ 3 লাখ টাকার মধ্যে একটা পরিবেশ ভাবে একটা ছোটখাটো একটা ঘর তুললে, বা ছোটখাটো একটা হাফ বিল্ডিং করলাম 2-3 রুম দিয়া, বাস যতটুকু আমার দরকার। আমার দরকার, হ্যাঁ, হ্যাঁ। মানে এতটুকু করলাম, হুম, হুম। আর কিছু টাকা হাতে রাখলাম। আর হ্যাঁ। যদি আমি 5 লাখ টাকা কামাইছি, যদি 5 লাখ টাকা পুরাটা দিয়ে কামাইয়া, মানে পুরাটা দিয়ে লাইছি, আর 2 লাখ টাকা রেন্ট করছি, হুম, মানে ওই আমার রেনে ওই মানে আমার জিন্দগিটা যাইব। ঠিক। ঠিক আছে। এই যে কথাটা দেখেন, আর একটা কথা, বিল্ডিং করা ওকে ঠিক আছে, 10 তলা বিল্ডিং করলেও অনেক লাভ আছে, কিন্তু কোথায়? গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে তো এটা- তুমি যদি শহরে পরে প্রপারে মনে করো থানা পর যেসব জায়গায় একটা বড় 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করে রাখতে পারো, ওইটা আলাদা কথা। ওই বিল্ডিং এ কিন্তু একটা আয়ের পথ বার হয়ে আসে। ঠিক ঠিক ওইটা যদি আপনি রেন করেন, তারপর ওইটা তুমি যদি 10 লাখ টাকা ঋণ করে যদি একটা শহরে পরে বাড়ি হ্যাঁ। করে রাখো কষ্ট করে, এটা আজীবন একটা আয়ের পথ তৈরি হয়ে গেল। আমি মরে হ্যাঁ। গেলি আমার পরবর্তীতে যারা আছে তারাও করে খাই যেতে পারবে। ঠিক, ঠিক আছে। হাসিম শেখ, আর গ্রাম তোমার কি অঞ্চলে যদি 10 তলা বিল্ডিং করেছি, হয়তো গ্রামের লোক কবে যে না অমুকের একটা ইমুকে বিল্ডিং অনেক আছে, টাকা ওলা, কিন্তু কামাই ওইতে আমার পেট চলবো না, না। ঠিক। ওইতে আমার পেট চলবো না। সবাই কাছে সুন্দর একটা বাড়ি করেছে বিদেশ করে, কিন্তু ওই বিদেশ করে সুন্দর একটা বাড়ি করে এই কে- বাড়িটাই দেখছে, কিন্তু তলে হাত দিয়ে দেখতেছে না যে কি আছে না আছে। কিছুই নেই। সবাই জানে যে ওর কাছে অনেক টাকা আছে। ঠিক। হাসিম শেখ, তোমার মতামতটা ভাই? সালাম আলাইকুম। আমরা 3 ভাই, 3 ভাই বিদেশ করি। আমার যে ছোট ভাই সৌদি আরব, আমি গেছিলাম 2003-এ, এর এমন আমি নিয়েছিলাম 3 বছর পরে 2006-এ। আমি সৌদি আরবতে 2009-এ আয়া করি। হ্যাঁ, নতাইকা যায় মোটামুটি বলদিয়াত কাজ করতো, ভালো ইনকাম ছিল, কিন্তু আমরা বাইসারি সব সেপারেট। আমার অভিজ্ঞতাটা বলতেছে, হ্যাঁ একটা ঘর করছে বিদেশ থেকে প্রায় 40-42 লাখ টাকা খরচ করে, টাইস টুস দিয়ে খুব সুন্দর টই করছে। কিন্তু আমার দুঃখ হইলো এই জায়গার মধ্যে আমার ভাইয়া যে ভুলটা করছে, বিদেশ আয়া কোম্পানি যখন ক্যান্সেল করে দিয়েছে, বর্তমানে আয়া মানুষের কাজ করে 500 টাকা লস। আমাদের অনেক মানুষের জিজ্ঞাসা করি তোর বাইরে এই পরিণতি করে, এই অবস্থা করে, এত টাকা কাজ করে, ঘর বাড়ি করে অনেক মানুষের কাজ করে। তো এরকম ভুলের থেকে ভাই আপনারা দূরে থাকবেন। আপনারা যা যে সমর্থ অনুযায়ী, আপনি তো 30 লাখ টাকা ইনকাম থাকে, 10 লাখ টাকা ঘর করেন, 20 লাখ টাকা যে কোনো কাজে ইনভেস্ট করেন, যাতে একটা চলাফেরার রাস্তা হয়। আমি নিজে এরকম ছোটখাটো একটা ভুল করছি। তো আমার বায়ারটা আমি দেখাইলাম আর কি সামনে উদাহরণ। আমার বায়া দেখা গেছে মাসে অনেক 30 দিনের মধ্যে 20 দিন কাম করে 500 টাকা লুজ, তার সংসার চলে না। তো 40 লাখ টাকাতে 20 লাখ টাকা ঘর করতো, আর 20 লাখ টাকা জমা থাকতো আজকে ব্যাংকে, মাসে 20,000 টাকা, তো তার ফ্যামিলি আরামসে চলে যাইতে পারতো। এই সপ্তাহে চিন্তা ভাবনা এইসব কিতাব করে প্রত্যেকে এরকম ধরনের চিন্তা ভাবনাতে বিরত থাকবেন। যা ইনকাম করেন অন্তত জীবনী আধা টাকা লাগবেন। 50 লাখ টাকা থাকলে 30 লাখ টাকা ব্যাংকে রাখলেন, 20 লাখ টাকা ঘর করেন। আমার বাইরে যে অনেক কষ্ট করতেছে, এটা আমাদের সহ্য না, না হলে কিছু করার নেই। রাজির সংসার আছে, জীবিত আছে, ফ্যামিলি আছে, প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে। আমি চাইলে আমার বাইরে পাল্টাতাম না, আমার ভাইও আমার পাল্টাতাম না, কিন্তু হ্যাঁ যে ভুলটা করে লাইছে, এর জীবনের যা কামাই ছিল সবই ঘরের মধ্যে ঢেলে দিয়েছে। অনেক এই 500 টাকা লুজ কাজ করিয়া আমার বলে এর 2টা পোলা পান, এক মেয়ে এক ছেলে, 2টার পিছিয়ে মাসে অন্তত 10-12 হাজার টাকা তার লেয়া ভাড়ার চলে যায়। 10-12 হাজার টাকা লেয়া ভাড়ার চলে গেলে তার মাসে ইনকাম 15 হাজার টাকা, আর ফ্যামিলি চালাইতে লাগে আরো 15 হাজার টাকা।
মিনিমাম 30 থেকে 25,000 টাকা ধরা, তার ইনকাম মানে 12,000 টাকা, মাহিটা এটা করতে হবে। এই সবটা চিন্তা ভাবনা করে এরকম ধরনের ভুল ভাই কেউ করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা 4 ভাই বিদেশ থাকি, ঠিক আছে। তার মধ্যে 4 ভাই যত টাকা কাম করছি, 4 ভাই 4টা আমরা ঘর উঠাইছি, বিল্ডিং উঠাই নাই, কিন্তু বিল্ডিং আমরা পছন্দ না, ঠিক আছে। হাফ বিল্ডিং উঠাইছি, ঠিক আছে। আমরা 4 ভাই 4 ঘর, ভিন্ন সংসার, আর বাকিটাতে আমরা খেতপাত কিনে লাগছে ভবিষ্যতে করার জন্য, কিন্তু সারা জীবন তার বিদেশ করবো না। তো এই দিক থেকে গেলে আমরা মাইন্ডসেটে তো আমরা কাজ করতে দিব না, আমরা এটা আমরা নিজেরা করবো। এই জন্য আমরা বিল্ডিং উঠাই নাই, আমরা জমিন করছি, বাজারে বিট লাগছি, আমরা এটা আমরা করে খাইতে পারবো। এই জন্য আমার আব্বারও পছন্দ না, আমরাও পছন্দ না। যদি বিল্ডিংটা উঠাইতাম তো সবগুলো টাকা ওই বিল্ডিং এর কাছে গেল গেলে তাহলে আর সেই আপনার জমিন আর বাড়িতে বিট করা হইলো না। এই জন্য আমরা ফরার যদি জায়গা বা কোন সময় জায়গা বা, ঠিক আছে। তো এই জন্য আপনারা এটা বুঝমতো করবেন, জানি বাহির থেকে দেশে গেলে জানি মাইন চালানো আপনারা বদলি না যাওয়ান লাগে, যে আপনার টেমনে করে খাইতে পারবেন। মানুষ বলবো যে 15 বছর বিদেশ করলেন, 20 বছর বিদেশ করলেন, এখন হ্যাঁ মাইনসের তো কাজ হয়ে যায়। আপনি টেমনে করে খাইবেন, মাইনসে দুই কথা কইতে পারবো না। আর জমিন করেন, যেটা করেন আপনি টেমনে করবেন। এই জন্য আমরা বিল্ডিং করি নাই, আমরা হাফ বিল্ডিং উঠাইছি, ঠিক আছে। জানেন প্রবাসীদের মনের কথা বাস। আমার যে প্রত্যেক মিলে এক ধরনের। আমি প্রথম যখন বিদেশে আসলাম 2010 সালে, তখন আমাদের একটা স্বপ্ন ছিল আর কি, যে বাজারে একটা জায়গা আছে, আমি একটা বিল্ডিং করবো, বাড়িতে একটা করবো, বাস। এর চেয়ে বেশি কোনো আশা নাই। হ্যাঁ, এই স্বপ্ন প্রথম আসছিল, আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। তখন যদি কিছু ব্যালেন্স হয় আমি চলে যাবো, বাস। যাক, যারা ভিডিওটা দেখতেছেন, আমাদের সবচেয়ে বড় ভুল সম্পূর্ণ টাকা দিয়ে বিল্ডিং করার পরে বাড়ি গিয়ে ঘাস কেটে খাও। তারা বলে যে আমরা টাকা কিভাবে জমা রাখবো, কেমনে হ্যাঁ, তাও তো ঠিক। তবে কিভাবে জমা রাখবো, যেমন এদেশের টাকাটাও রাখা, আবার কাটাও তো আবার এক সমস্যা, টাকা উঠে লয়ে যাবে। তবে দেশে একটা এখন করা দরকার নিজের নামে। তবে কিভাবে, দেখা গেছে বাড়তি 1 মাস টাকা দিলেন, পরের মাসে দিলেন না, 1 মাস গ্যাপ দিলেন, তো টাকাটা কি পাঠাইলেন, বাড়িতে জানো না কিভাবে, ব্যাংকে পাঠাইলেন, ব্যাংকের ম্যানেজার নাম্বার রাখলেন, টাকা পাঠাইলেন, আজকে পাঠাইলেন, 2 দিন পরে টেলিফোন করলেন ব্যাংকে, ব্যাংক আলার বলবো নাম্বার বসে কেন অ্যাকাউন্ট নাম্বার জিগেবো, অ্যাকাউন্ট নম্বর যাবে, আপনি অ্যাকাউন্ট নম্বর বলেন, অ্যাকাউন্ট নম্বর বলবো, হ্যাঁ আপনার টাকা জমে গেছে, বস শেষ। আর বাপ মা কেউ যে জানলো না যে আপনি কি ব্যাংকে টাকা রাখছেন না নিয়ে রাখছেন, খালি ব্যাংকের নাম্বার রাখতে হবে, ব্যাংকে যে ব্যাংকে টাকা রাখছে এখন আছে, ম্যানেজার নাম্বার রাখবেন, বস। যেদিন টাকা পাঠাইবেন তার 2 দিন পর টেলিফোন করবেন, আমি টাকা পাঠাইছি। বুদ্ধিটা দেখেন, এই যে আমরা যারা বলছি সবাই কিন্তু প্রায় 15 বছর 14 বছরের উপরে প্রবাসী, কেউ নতুন প্রবাসী না। 20 বছর 22 বছর 14 বছর, আমার 16 বছর, কেউ 15 বছর, কেউ 14 বছর, কেউ 20 বছর। একটা কথা কি, আপনার সর্বোচ্চ দিয়া, এখন সর্বোচ্চ দিয়া যদি আপনি খরচ করেন, পরবর্তীতে আপনার কাছে কিছু থাকবে না। এই যে একটা কথা বলছে না, যে একটা বিল্ডিং এর জন্য সবটা খরচ করে নেয়, বিল্ডিংও দিছে, হাফ বিল্ডিং দিছে, ক্ষেতপাত্র রাখছে, কত ভালো। এই যে কথাগুলা, এর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ আপনার কাছে ভালো লাগে, ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। আর এই অনেক প্রবাসী আছে ভাই এরকম ভুল করে, এইরকম যে তার কোনো দিনও ভুল না করে। মনে করেন এই যে তারা আমি যে মনে করেন টাকা পাঠাই, আজকে টাকা পাঠাইলেন, যদি কালকে হয়তো ব্যাংকে টেলিফোন করি, আমার কাছে কাম করতে যেহেতু উৎস লাগে, নিজের কাছে আনন্দ লাগে, মনের মধ্যে বাইরে যদি টাকা পাঠাই না, নিজের অ্যাকাউন্টে টাকা না হলে মাথা পাগল হয়ে যায় আমার। নিজের অ্যাকাউন্টটা টাকাটা বসলে একটা ভালো লাগে, ভালো লাগে। দেখছেন, 1200 টাকা বেতন পাইলে 800 টাকা বাইতে দিই, 400 টাকা নিজের কাছে রাখি। যদি আপনার যত বেতন পান, আপনি যদি মনে করেন 40,000 বেতন পান, 10,000 টাকা দেশে পাঠিয়ে দিবেন, হ্যাঁ। নিজের অ্যাকাউন্টে রাখবেন। নিজের আজকে পাঠালে না, কালকে টেলিফোন করলে আমি পাগল হয়ে যায়, কোন সময় টেলিফোন নিজের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। আর সবসময় জিগায় জমা হয়েছে কিনা, তারপরে জিগাই ভাই টোটাল কত আছে, টোটাল কত আছে, এই কথা লাজিম জিগাইতে হবে, কেন লিগে আবার মাঝে মাঝে গরমিল হয়ে যায় টাকা। নিজের কাছে আপনার কত টাকা আছে, আপনার মোট আগের কত টাকা, আর নতুন করে কত টাকা জমা হয়েছে, আমার কাছে হিসাব থাকলে আমি আবার লিখে রাখি। যাই হোক ফ্রেন্ডস, এই যে কথাগুলো বলছে না, এগুলো বাস্তব কথা। টাকা যার কাছে যা তার কথা কো, আপনার অ্যাকাউন্টে থাকলে আপনার কথা কইব। তবে ভুল করবেন, এই ভুলের মাসুল দিতে হবে সারা জীবন, যদি সম্পূর্ণ টাকা দিয়ে একটা বিল্ডিং করেন। ভালো থাকবেন, আমরা সবার জন্য দোয়া করবেন। মিডল ইস্টে যারা আছি বা যারা আছেন আমাদের মতো মিডল ইস্টে, সবার জন্য দোয়া করি বর্তমান পরিস্থিতিতে। আল্লাহ যাতে সবাই ভালো রাখে, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।